শুধু শুধু ফেসবুকের নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। এমন সময় হঠাৎ একটা মেসেজ আসলো। মেসেজটা ছিল এইরকম: ভাইয়া প্লিজ আমার প্রোফাইলের সব ছবি ডিলিট করে দেন। এই যে এটা আমার ফোন নাম্বার আর আইডির পাসওয়ার্ড হলো এটা। আমি কিছুই বুঝলাম না, একটা মেয়ে কেনই বা এরকম মেসেজ দিবে আমাকে। মেয়েটার নাম আইডিতে মাহিরা দেওয়া। আমি আপু, কে আপনি? কোথা থেকে বলছেন? কি হয়েছে আপনার? আমি তো আপনাকে চিনি না, এরকম মেসেজ দেওয়ার কারণ কি? মাহিরা: আমার নাম মাহিরা, প্লিজ আপনাকে যেটা বলছি সেটা করুন। আমার সমস্যা হইতাছে, প্লিজ আমি আপনার আইডি আপনি ডিলিট করুন। আমি পারবো না মাহিরা, আমি সেই অবস্থায় নেই যে এই কাজটা করতে পারবো। প্লিজ আমার আইডির সব ছবি ডিলিট করেন। অনেক অনুরোধ করার ফলে আমি বিরক্ত হয়ে যথাযথভাবে মেয়েটার আইডি লগ ইন করে সব ছবি ডিলিট করে দিলাম। ডিলিট করতে করতে ভাবলাম, এত সুন্দর চেহারার অধিকারী একটি মেয়ে কেন তার আইডির সব আপলোড করা ছবি ডিলিট করতে বলছে। ডিলিট করে মেয়েটার দেয়া ফোন নাম্বারে ফোন করলাম। ফোন ধরলো না। অনেকবার কল দেওয়ার পরে একজন রিসিভ করলো। আমি: হ্যালো মাহিরা। ফোন রিসিভকারক: কে? আমি: আপনি কি মাহিরা? ফোন রিসিভকারক: না, আজ একদিন হলো মাহিরা মারা গেছে। অ্যাক্সিডেন্টে অকালে মরল মেয়েটা। কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। ফোন কেটে দিলাম। এমন সময় মেসেঞ্জারে মাহিরার আইডি থেকে একটা মেসেজ আসলো: কবরের আজাব এত ভয়ঙ্কর জানলে ফেসবুকে ছবি আপলোড না করে পর্দা করতাম। ছোট গল্প, লেখক মোহাম্মদ রাকিব হাসান রিফাত। এটা হয়তো গল্প, তাই মৃত্যুর পর ফেসবুক থেকে ছবি ডিলিট করা সম্ভব হয়েছে, কিন্তু বাস্তবতা কখনোই সম্ভব না। সবথেকে অভাগা সেই যার মৃত্যুর পরও গুনাহের রাস্তা খোলা থাকে। আর এই পর্দা না করার যে আজাব, তা যে কত কঠিন, একবার দুনিয়ায় আগুনে হাত দিয়ে দেখুন, ঝলসে যাবেন। আর জাহান্নামের যে ভয়াবহতা, তা দেখা মাত্রই কলিজা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, এই গল্পটি এতক্ষণ শুনলেন আর মনে মনে হয়তো ভাবছেন, আমিও তো ফেসবুকে ছবি আপলোড করি। জি ভাইয়া, আমরা একই কাতারে দাঁড়িয়ে আছি। আসলে ফেসবুক আমরা ভালোর দিক থেকে খারাপের দিকেই বেশি ইউজ করি। আস্তে আস্তে আরও ডিভাইসের প্রতি সবাই আসক্ত হয়ে পড়বে। আমাদের সন্তানদের আল্লাহ পাক হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।